চা বসিয়ে দিয়ে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি। তো এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাহলে দেখুন বন্ধুরা, রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে চিড়ে। আর চিড়েটাকে আমি এখন বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এই চিড়ের পরিমাপে 1 বাটি পরিমাণে জল। তবে এই চিড়েটা বাড়ির চিড়ে, তো তার জন্য একটু ধান টান বেশি থাকে, সেগুলো কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এদিকে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দেখুন অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি এই বড় চামচের 1.5 চামচ পরিমাণে ময়দা। তো ময়দাটা দিয়ে দিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো বন্ধুরা, কাসুরি মেথি দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনারা যদি চান এখানে ধনেপাতাও দিতে পারেন। আর এখন আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। এখন এই দুটো উপকরণ দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে সাদা জিরে। এরপর আমি এখন বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। আর প্রথমে অল্প জল দিয়ে আমি এটা বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এখানে যেন কোনো রকমের দলাভাব না থাকে, ব্যাটারটা যেন খুবই সুন্দর হয়। বাড়িতে কোনো অতিথি এলে খুব সহজেই কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন চা বসিয়েও। তো এটা বানাতে খুব একটা সময় বেশি লাগে না, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যতই সহজ হোক না কেন, এটা খেতে দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, আবারও আমি জল দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এর ঘনত্বটা দেখুন, ঘনত্বটা কিন্তু এইভাবেই রাখতে হবে। তো এখন আমি এটা তৈরি করে এখন সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এলাম। চিড়েটা কিন্তু নরম হয়ে গেছে। আর এটা একটু মোটা দানার চিড়ে। আপনারা চাইলে এই পাতলা চিড়েগুলো হয় সেগুলো দিয়েও বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, চিড়েটাকে এইভাবে বেশ ভালো করে কিন্তু এইভাবে মেখে নিতে হবে। খুবই নরম লাগে এই রেসিপিটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা দেখুন, মোটামুটি চিড়েটা কিন্তু এইভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। এরপরে আরও একটা কাজ আছে, যেটা হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো একটা বড় সাইজের আলু আমি এইভাবে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেডও করে নিতে পারেন। তো আমি গ্রেড করলাম না, আলুগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তার জন্য এইভাবে হাতে চেপে চেপে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে ম্যাশও করে নিতে পারেন, যে কোনো ম্যাশার দিয়ে। তো দেখুন, এইভাবে করে আলুগুলো সব আমি ভেঙে ভেঙে নিচ্ছি। আর এটা আমি চিড়ের সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। তো এদিকে এখন আমি দিয়ে দিচ্ছি আবারও কাসুরি মেথি। আর এই রেসিপিতে একটু বেশি পরিমাণে কাসুরি মেথি লাগবে, এতে করে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুচি। আর এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি এটা জিরে গুঁড়ো। তো অল্প পরিমাণে 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছে এখানে 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। তো বন্ধুরা, ঝালটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন, যেইভাবে খাবেন। আর দিয়ে দিচ্ছি সবশেষে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো বন্ধুরা, এই রেসিপিটি আমি নিরামিষ করব। আপনারা যদি পেঁয়াজ রসুন খেতে চান, পেঁয়াজ রসুন দিয়ে একই রকম পদ্ধতিতে বানিয়ে নেবেন। তো দেখুন, এখন এই মশলাগুলো দিয়ে বেশ সুন্দর করে আলু আর চিড়েটাকে আমি এইভাবে মেখে নেব। মাখানোটা কিন্তু আসল, খুব সুন্দর করে মাখালে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। চিড়ের এই নাস্তার রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে, একটা অসাধারণ রেসিপি। একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। তো খুব সহজেই এটা বানানো যায়। আর দেখুন বন্ধুরা, চিড়ে আলুটাকে মেখে নিয়ে এখন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো আটা। তো আটা দিয়ে করলে খুব ভালো লাগবে। আপনারা এখানে চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন। তো দেখুন, এখন আমি এটা দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর খুবই ভালো লাগবে এরকম করে মেখে এটা বানালে। তো দেখুন, এটা আমি একটা ডোয়ের মতো করে নিয়েছি। তো আমরা রুটি যেভাবে খাই সেই রকম একটা ডো করে নিয়েছি। আর এখন একটা এখানে স্টিলের থালা নিয়েছি, আর পেছনটাতে অল্প পরিমাণে তেল আমি মেখে নিচ্ছি। আর এরপরে আমি যে ডোটা করে রেখেছিলাম, ওই ডোটা আমি থালাতে দিয়ে দিচ্ছি। আর এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা শেপ করে
চৌকো শেপ একটা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। আর কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা দেখুন। আর আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। দুর্দান্ত লাগে কিন্তু এটা, আর খেতেও অসাধারণ লাগে, বানাতেও খুব ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে। তো দেখুন, এটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এইভাবে করে চারদিকে আমি চেপে চেপে আমি শেপটা করে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে এই শেপটা। এখন ছুরি দিয়ে আমি লম্বালম্বি করে এইভাবে কেটে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে একটা লম্বা বরফি শেপ করে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন এইভাবে করে কেটে নিচ্ছে। আর এখন এই সাইডটাও একটু কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, মুখরোচক কিছু খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে। এটা কিন্তু বাচ্চা বড় সবার খুব ভালো লাগবে। আর এটা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন, খুবই সুন্দর লাগে। তো দেখুন এখন আমার এটা কাটা হয়ে গেছে। আর এখন আমি একটা একটা করে তুলে নিয়ে একটা আলাদা প্লেটে আমি রেখে দেব। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে লম্বা লম্বা করে একটু বানিয়ে নিয়েছি, অসাধারণ লাগছে দেখতে। আর এখন দেখুন বন্ধুরা, এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আমার নতুন নতুন নাস্তা রেসিপিটি দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন আমার রেসিপিগুলো সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আর ভাজলে তো আরও সুন্দর লাগবে। তো এখানে আমি এই ব্যাটারটা যে করে রেখেছিলাম, প্রথমে একটা আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে এখন আমি তেলে ছেড়ে দেব। তার আগে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়েছে। এখন একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর এটা আমি ডুবো তেলেই ভাজছি না, হালকা করে আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। আর কাসুরি মেথি দেওয়ার জন্য কিন্তু এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন, এইভাবে করে একটা একটা করে আমি সবগুলো দিয়ে দিলাম। তো দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখতে তেলে দেওয়ার পরে। তো আমি এখন এটা হালকা করে ভেজে নেব, আর খুব একটা বেশি কড়া করে ভাজার দরকার নেই। এখন দেখুন বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেছে। আর এখন আমি উল্টে নিচ্ছি। তো এইভাবে করে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব, তবে আমি এটা বেশি কড়া করব না। তো দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমার রেডি হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে। খুব সুন্দর লাগছে, আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দুর্দান্ত লাগছে। আর কাসুরি মেথি মানে জানেন বন্ধুরা, সুস্বাদু একটা জিনিস। তো যাই হোক, আমার এখন এটা ভাজা হয়ে গেছে। আর এখন বাকি যে কটা ছিল সেই কটাও একই রকমভাবে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটাও লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আর এখন আমি প্লেটে দিয়ে দিচ্ছি। তো একবার হলেও আপনারা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু সবার খুবই পছন্দ হবে। বাড়ির কাউকে এটা একবার বানিয়ে খেলে বারবার খাওয়ার জন্য অনুরোধ করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।